ইরান যুদ্ধ নিয়ে এক জটিল ও অস্বস্তিকর বাস্তবতার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর দ্রুত জয়ের ঘোষণা দেওয়ার যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা এখনও সম্ভব হয়নি। বরং সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, আর যুদ্ধ বন্ধ করলেও কৌশলগত ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি রয়ে যাচ্ছে। ফলে ট্রাম্প প্রশাসনের সামনে কঠিন সিদ্ধান্তের মুহূর্ত এসে দাঁড়িয়েছে। প্রথম বড় কারণ হরমুজ প্রণালী সংকট। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, কিন্তু ইরানের পদক্ষেপে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কার্যত অচল হয়ে পড়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সামরিক শক্তি দিয়েও এই পথ পুরোপুরি নিরাপদ রাখা কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দ্বিতীয়ত, ইরানের নেতৃত্বে বড় পরিবর্তন এলেও শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি নিহত হওয়ার পর নতুন নেতৃত্বে এসেছেন তার ছেলে মোজতবা খামিনি। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্ব আরও কঠোর নীতি নিতে পারে, যা যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে। তৃতীয়ত কারণ ইসরায়েলের অবস্থান। যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত এখন কেবল ওয়াশিংটনের হাতে নেই। মিত্র দেশ ইসরায়েল চাইলে তাদের নিজস্ব কৌশলগত স্বার্থে যুদ্ধ চালিয়ে যেতে পারে। ফলে ট্রাম্প যদি রাজনৈতিক কারণে যুদ্ধ থামাতে চান, তবুও বাস্তবে তা সহজ হবে না। চতুর্থত, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পরিষ্কার নয়। কখনো বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাই উদ্দেশ্য, আবার কখনো শাসন পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই অস্পষ্টতা যুদ্ধের সফলতার মানদণ্ডকেই প্রশ্নবিদ্ধ করছে। পঞ্চম কারণ, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, ইস্পাহান পরমাণু কেন্দ্রে এখনও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে। ফলে ভবিষ্যতে ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করার সুযোগ পেতে পারে। ষষ্ঠত, ইরানের অভ্যন্তরে প্রকাশিত গণ অভ্যুত্থান এখনও দেখা যায়নি। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল যুদ্ধের ধাক্কায় জনগণ সরকার বিরোধী আন্দোলনে নামবে, কিন্তু বাস্তবে তেমন কোনো বড় বিদ্রোহ দেখা যাচ্ছে না। সপ্তম এবং শেষ কারণ, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে, পাশাপাশি মার্কিন সেনাদের প্রাণহানিও জনমনে অসন্তোষ তৈরি করছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যুদ্ধ শুরু করা সহজ হলেও শেষ করা অনেক কঠিন। এখন ট্রাম্পের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে জয়ের দাবি তুলে এই জটিল যুদ্ধ থেকে বেরিয়ে আসা সম্ভব।